আসসালামু আলাইকুম, আমি নয়ন আছি সাথে। আজকে আমরা দেখব তিতাস গ্যাসের 2018 সালের কোয়েশ্চেন সলিউশন। এটা বুয়েট প্যাটার্নের একটা কোয়েশ্চেন। তাহলে আমরা শুরুতে 1 নম্বর কোয়েশ্চেনটা দেখব। ড্র দ্য shear force and bending moment diagram and which is shear force and bending moment. আমাদের একটা ফিগার দেওয়া আছে, সেটার shear force এবং bending moment ডায়াগ্রাম আঁকতে বলছে, আর সংজ্ঞা দিতে বলছে shear force কি, bending moment কি। shear force আমরা জানি, the force that acts parallel to the cross section of the structure causing it to the deform or slide along the length. এই যে এখানে দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারে দুইটা ফোর্স দেওয়া আছে। দুটোটা হচ্ছে, আমরা যদি এখানে ক্রস সেকশন করে একটা এই বিমের, তাহলে দুটোটাই ক্রস সেকশনের প্যারালালে আছে। দেখেন এটাও প্যারালালে আছে। তাহলে যে ফোর্সগুলো প্যারালালে থাকবে এবং যেটার কারণে এই ফোর্সগুলোর কারণে এই বিমটা এদিকে মুভ করবে, ব্যান্ড হবে, অথবা স্লাইডিং করবে। তো আমরা বলতে পারি যে দ্য ফোর্স দ্যাট অ্যাক্টস প্যারালাল টু দ্য ক্রস সেকশন অফ দ্য স্ট্রাকচার কজিং ইট টু ডিফর্ম অর স্লাইড অ্যালং দ্য ইটস লেন্থ। এরপর বেন্ডিং মোমেন্ট, দ্য মোমেন্ট দ্যাট causes a structure to bend or rotate about the specific point. Rotate about the specific point, it results from the external load applied to the structure. তাহলে বেন্ডিং মোমেন্টটা হচ্ছে স্ট্রাকচারের যে ব্যান্ড এবং রোটেশন অ্যাবাউট এ স্পেসিফিক পয়েন্ট, সেটা হচ্ছে কোনো স্ট্রাকচারের বেন্ডিং মোমেন্ট, যেটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার কারণে। এরপর আমাদের এই স্ট্রাকচারটা দেওয়া আছে, জাস্ট একটা ক্যান্টিলিভার বিম, দুইটা ফোর্স দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 10-10। আমাদের এটার অ্যাসিডি বিএমডিটা ড্র করতে বলছে। তাহলে এখানে যেহেতু ফিক্স সাপোর্ট, এখানে এই যে এই ফোর্সগুলোর জন্য যে মোমেন্টগুলো আসবে সেটা রেসিস্ট করার জন্য একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে, তারপর এই যে এখানে একটা রিয়াকশন আসবে। যেহেতু সাপোর্ট ফিক্স সাপোর্ট, মুভমেন্টও এটা রেসিস্ট করবে, তারপর এই ফোর্সগুলো রেসিস্ট করবে। সেক্ষেত্রে আমাদের এখানে দুটো ফোর্স দেওয়া আছে, 3 কিপস এবং 2 কিপস, সেটার জন্য টোটাল 5 কিপস। এখানে রিয়াকশন হবে 5 কিপস। আর যে এই ক্ষেত্রে 3 এর জন্য 3 × 30, আর 2 এর জন্য 20 × 2 = 40। তাহলে 30 আর 40 70। টোটাল এদিকে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে 70। এটার রেসিস্ট করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে সাপোর্টে 70 কিপ পার ফিট। তাহলে আমরা ফার্স্টে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, যে 5 উঠে গেল, সোজা চলে গেছে, 3 নিচে নামছে, এটা হচ্ছে 2, এরপরে সোজা গিয়ে 2 নিচে নামে যাবে, তাহলে এই বিন্দুতে মিলে যাবে। এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এরপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই যে দেখতে পাচ্ছেন 70, এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসছে, সেক্ষেত্রে এটা নেগেটিভে যাবে, এই যে নেগেটিভ 70। এরপরে এটার এরিয়া প্লাস এটার এরিয়া, এটার এরিয়াতে 5 × 10 = 50, আর এটা 10 × 2 = 20, তাহলে টোটাল 70। এই 70 এখানে গিয়ে মিলে যাবে, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এরপর আমরা 2 নম্বর কোয়েশ্চেনে যাব। ফাইন্ড দ্য অ্যাক্সিয়াল ফোর্স ফর দ্য মেম্বার AB অ্যান্ড AC। এটা একটা ট্রাস দেওয়া আছে, একটা লোড দেওয়া আছে 2 কিপস, তারপর এটা ABC, এটা হচ্ছে B, ABCD। তাহলে আমাদের বের করতে বলছে AB, এই যে AB এবং AC, এই দুটো ফোর্স বের করতে বলছে। তাহলে ফার্স্ট আমাদের এই ফিগারে দেখতে হবে যে এক্সটার্নাল কি ফোর্স দেওয়া আছে। তো এক্সটার্নাল ফোর্সগুলো আমাদের সাপোর্টের রিয়াকশন হিসেবে আসবে। আমাদের যেহেতু এখানে এক্সটার্নাল ফোর্স দেওয়া আছে 2 কিপস, সেহেতু এটা যদি আমরা এই যে এখানে ক্যালকুলেশনটা দেখাইছি, যদি ক্যালকুলেশন করি, তাহলে এ বিন্দুতে রিয়াকশন আসবে হচ্ছে আর এ আসবে 0.86 কিপ, এবং ডি বিন্দুতে আসবে RD = 1.14 কিপ। তাহলে আমাদের এখন বের করতে হবে এসি এবং এবি রিয়াকশনটা। এবি রিয়াকশন বের করার জন্য আমাদের একটা সেকশন নিতে হবে, এমন একটা সেকশন নিতে হবে যেখানে আমাদের আননোন এবি এবং যে এসিটা থাকে। তাহলে আমাদের ইকুয়েশন সমান আননোন যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা এটা সলভ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা এই সেকশনটা নিলাম, এই সেকশনটা এখানে আলাদাভাবে নিলাম। এখানে আমাদের রিয়াকশনটা আছে, তারপর এখানে স্লোপ দেওয়া আছে, আর FAB FSC। তাহলে এখানে আমরা জয়েন্টটা এখন সামেশন অফ FY করব। সামেশন অফ FY যদি করি, আর এ আসবে পজিটিভ, আপওয়ার্ড যদি পজিটিভ ধরি, যে আপওয়ার্ড যদি পজিটিভ ধরি, তাহলে 0.86 + 3/5
FAB, এই এই যে উপাংশটা এটা লম্ব বরাবর আসবে sin FAB sin থিটা FAB, এখানে থিটা sin লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ sin থিটা হবে। এটা যদি কেউ এই মেকানিজমটা না বুঝেন তাহলে এই যে থিটা বের করবেন ফার্স্টে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3/4 দিয়ে এখানে 36 দশমিক সামথিং বের হবে, তাহলে sin থিটা FAB দিলেই যেটা পেয়ে যাবেন FAB। তাহলে এই যে sin থিটা FAB হচ্ছে আপওয়ার্ড, সেজন্য হচ্ছে আমরা এই ডিরেকশন ধরছি, তাহলে আপওয়ার্ড, এটা পজিটিভ হবে ইজ ইকুয়াল টু 0, তাহলে FAB এখান থেকে পেয়ে গেলাম মাইনাস 1.43 কিপস। যেহেতু আমরা এটা উপরের দিকে আপওয়ার্ড মানে টেনশন জোনে ধরছি, এটা এদিকে যখন হবে এটা টেনশন ধরছি, তাহলে এটা নেগেটিভ আসছে, নেগেটিভ যেহেতু আসছে এটা হচ্ছে কম্প্রেশন হবে, কম্প্রেশন অর্থাৎ ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এটা এইদিকে হবে, তাহলে এটা সি দিলে হয়ে যাবে, এখানে আর সাইনটা চেঞ্জ করতে হবে না, এদিকে আমরা সি লিখে দেবো, জানা এটা কম্প্রেশনে আছে, এদিকে ডিরেকশনটা এদিকে কম্প্রেশনে আছে, এটা বোঝায়। এরপরে সেম ভাবে আমরা সামেশন অফ এক্স করব, তাহলে এক্স করলে এদিকে FAC আসবে, আর এটা হচ্ছে FAB cos থিটা, FAB cos থিটা অর্থাৎ ভূমি বাই অতিভুজ FAB ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের তো এখানে FAB এর মান বের করছি মাইনাস, তাহলে FAC সমান পেয়ে যাব আমরা 1.144 কিপ টেনশন, এটা টেনশন আছে মানে এইদিকে তো আমরা পজিটিভ ধরছি, তাহলে এটা ঠিকই আছে, পজিটিভই বের হয়েছে, সেক্ষেত্রে এটা টেনশনে আছে। আশা করি বুঝতে পারছেন ট্রাসের ম্যাথ এরকম, এটা সিম্পল ম্যাথ, এরকম অনেক রিসেন্টলিও একটা বড় ম্যাথ আসছে দেখলাম কোন একটা পরীক্ষায় জানি। সো যদি বড় ম্যাথ আসে তাহলে আমাদের হয়তো সেকশন দুইটা একটা নিতে হইতে পারে, সো এটা এভাবে একটু প্র্যাকটিস করতে হবে, ট্রাসের ম্যাথ প্র্যাকটিস না করলে আসলে গোলাই যায়, বড় ম্যাথ আসলে একটু ঝামেলা হয়ে যায়, করা যায় কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়, যে এটা আমাদের একটা ম্যাথের জন্য অত টাইম দেওয়া আসলে পসিবল না পরীক্ষায়। এরপর আমরা 3 নম্বর কোয়েশ্চেনে যাব। A rectangular column of 15 into 15 inches section has reinforced of 8 nose 9 bar, আটটা একটা কলাম সেকশন আছে 15 into 15, যেটাতে 8টা রড আছে, সাইজ হচ্ছে 9 বার, এবং if the value of f prime c, এটা হচ্ছে আমরা ক্যালকুলেশনে 4 ধরছি, the value of f prime c 4000 psi এবং the fy is 6000 psi, find the ultimate design axial load of the column with zero eccentricity। আমাদের আলটিমেট ডিজাইন অ্যাক্সিয়াল লোডটা বের করতে বলছে, তাহলে আমরা এটা সূত্র জানি, PU সমান phi alpha 0.85 f prime c as e minus as plus as fy, এটা হচ্ছে আমাদের আলটিমেট লোড বের করার সূত্র। তাহলে এখানে আমাদের phi এর মান আমরা জানি 0.65, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার কলাম, তারপর আলফার মান হবে হচ্ছে 1 ফর দ্য জিরো ইসেন্ট্রিসিটি, আলফা ইজ ইকুয়াল টু 1। এরপরে আছে হচ্ছে 0.85 f prime c, তো আমরা জানি 4 KSI অর্থাৎ 4000 psi, এবং as e হচ্ছে আমাদের গ্রস এরিয়া হবে 15 into 15 225 ইঞ্চি স্কোয়ার, as e মাইনাস s হবে হচ্ছে 8টা যে রড দেওয়া আছে এগুলোর এরিয়া, যেহেতু 9/8 দিয়ে ভাগ করলে আমরা এটা ডায়া পেয়ে যাবো, তাহলে এখানে যে আমরা এরিয়াটা বের করছি π/4 d স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া বের করছি, যেহেতু 8টা এই জন্য 8 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 8 ইঞ্চি স্কোয়ার s এর মান বসাইলাম, তাহলে s fy তো আমাদের দেওয়া আছে 60, তাহলে আমরা এখানে আলটিমেট লোডটা পেয়ে গেলাম 791.57 কিপস। ছোট একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 4 নম্বর কোয়েশ্চেনে যাব। রাইট ডাউন দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ আর্সেনিক বিওডি। আচ্ছা, আমাদের বিওডি সিওডি তারপরে রিলেটেড ইসিআর 97 অনুসারে যে ভ্যালুগুলো আছে, এটা আমার লেকচার 1 এর কোয়েশ্চেন নাম্বার 7 এ আছে, যারা লেকচার 1টা দেখেন নাই তারা একটু দেখে নেবেন। আর এটা একটা বলে রাখতে চাই যে এখন যেহেতু 2023 সালে নতুন একটা ইসিআর এর ভ্যালু পাবলিশ করছে, সেক্ষেত্রে এখন সামনের পরীক্ষাগুলোতে নতুন ভ্যালুগুলো চাইতে পারে, যে ইসিআর 23 অনুসারে আর্সেনিকের ভ্যালু কত বা বিওডি 5 এর ভ্যালু কত। সেক্ষেত্রে আমাদের 2023 সালের ইসিআর এর ভ্যালুগুলো এখন একটু মুখস্থ করা শুরু করতে হবে 97 এর পাশাপাশি। যদি কিছু না বলে থাকে আমরা 97 এরটা লিখতে পারি, যদি 23 এরটা উল্লেখ করা থাকে তাহলে 23 এরটা আমাদের লিখতে হবে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, দা সাইন শেপ ফর দ্য ম্যান্ডেটরি সাইন কোয়েশনারি
কশনারি সাইন এবং দ্য ইনফরমেশন অর গাইড সাইন। আচ্ছা, আমাদের যে রোডের ডিরেকশনগুলো দেখি আমরা, বিভিন্ন ইনস্ট্রাকশন দেখি রোডে, ওইখানে ইনস্ট্রাকশনের পাশাপাশি যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে সেটা একটা বক্সের মধ্যে দেওয়া থাকে। মনে করেন এদিকে লেফট রাইট দেওয়া আছে, যে এদিকে লেফট এদিকে রাইট, কিন্তু এটার মানে এটা একটা শেপের মধ্যে দেওয়া থাকে। ওই শেপটাই হচ্ছে একটা সাইন। যেমন হচ্ছে ওইটা 3 ধরনের সাইন থাকে, যেমন ম্যান্ডেটরি সাইন যেটা অবশ্যই মানতে হবে, কোয়েশ্চেনারি সাইন যেটা হচ্ছে আপনাকে মানে ইঙ্গিত দিচ্ছে একটা, তারপর 3 নাম্বার আছে একটা হচ্ছে ইনফরমেশন যেটা হচ্ছে আপনাকে ইনফরমেশন দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা সাইন, এগুলোর মধ্যে আমাদের ওই ডিরেকশনগুলো আমরা লিখে থাকি। সেক্ষেত্রে ম্যান্ডেটরি সাইন হচ্ছে সার্কুলার ম্যান্ডেটরি, যেটা এই সার্কুলার শেপের মধ্যে যে সাইনটা থাকবে ওটা অবশ্যই মানতে হবে। এরপর হচ্ছে কোয়েশ্চেনারি সাইন, যে আপনাকে ওয়ার্ন করা হচ্ছে, এই যে ট্রায়াঙ্গলস ওয়ার্ন, এটা ওয়ার্ন, এই ট্রায়াঙ্গলের মধ্যে যেটা ডিরেকশন দেওয়া থাকবে সেটা আপনাকে ওয়ার্ন করা হচ্ছে, এটা বুঝে নিতে হবে। এরপরে রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে যে সাইনটা থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন, যে সামনে স্কুল বা কলেজ, তারপরে এদিকে এইটা ওইটা, ওই যত ইনফরমেটিভ সাইনগুলো আছে সেটা হবে রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে। তাহলে এই যে সাইন শেপ ফর দ্য ম্যান্ডেটরি সাইন, কোয়েশ্চেনারি সাইন এবং ইনফরমেশন অর গাইড সাইন আমরা বুঝলাম। এরপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনে যাব। Find the space and time in speed for the value of 55, 60, 45, 95 এবং 60 মাইল পার আওয়ার। আমাদের 5টা ভ্যালু দেওয়া আছে টোটাল যে স্পিডের। আমাদের স্পেস মিন স্পিড বের করতে বলছে, টাইম মিন স্পিড বের করতে বলছে। এটা একটি ট্রান্সপোর্টেশনের কোয়েশ্চেন, লেকচার 9-এও করে দেওয়া হয়েছে অলরেডি। এটা ছোট ছোট মাঝে মাঝে আসে, কিন্তু সহজ একটা ম্যাথ। আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। টাইম মিন স্পিডের ক্ষেত্রে আমাদের ভিটি ইজ ইকুয়াল টু সামেশন অফ ইউ ডিভাইড বাই এন। ইউ সমান হচ্ছে এই স্পিডগুলো, সামেশন অফ স্পিড ডিভাইড বাই এন, যে টোটাল কয়টা ভ্যালু দেওয়া আছে আমাদের, টোটাল হচ্ছে 5টা। তাহলে এটা যদি আমরা ডিরেক্টলি ভাগ করি সামেশন অফ ইউ ডিভাইড বাই এন, তাহলে আমরা টাইম মিন স্পিড পেয়ে যাব 63 মাইল পার আওয়ার। আর স্পেস মিন স্পিডের সূত্রটা নিয়ে হচ্ছে এন ডিভাইডেড বাই সামেশন অফ 1 বাই ইউ, উল্টে যাবো 1 বাই ইউ। সেক্ষেত্রে যদি আমরা মান বসায় ক্যালকুলেশন করে আমরা স্পেস মিন স্পিড পেয়ে যাব 59.34 মাইল পার আওয়ার। এরপর আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা দেখব। A falling head permeability was performed in a permeameter with an inside diameter 5 cm and the inside diameter of the standard 2 mm. 5 cm, 2 mm, inside 5 standard, the inside diameter of the standard 5 2 mm, আবার inside diameter হচ্ছে ওই যে permeameter inside diameter 5 cm. The sample had a length of 8 cm. The sample had a length হচ্ছে 8 cm during the period of 6 minutes. 6 minutes আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে এটা একটু দেখতে হবে। 6 মিনিট। The head on the sample decreased from 100 to 50 cm. Compute the value of K. আমাদের পারমিয়াবিলিটি বের করতে বলছে K, তাহলে আমরা K সূত্র জানি, ছোট হাতের L ডিভাইড বাই AT ln H0 বাই H1। এখানে ছোট হাতের এটা কি এরিয়া হবে হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড 5 এর যে ডায়াটা দেওয়া আছে 2 mm, এটা দিয়ে আমরা এরিয়া বের করব, যেহেতু এটা সার্কুলার শেপ। পাই ডি স্কোয়ার বাই 4, এখানে যেহেতু 2 mm আছে এটারে আমরা সেন্টিমিটারে নিয়ে গিয়ে এই যে এরিয়া বের করছি, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু 8 হচ্ছে আমাদের এই যে লেন্থটা দেওয়া আছে, স্যাম্পল লেন্থ যে 8 সেন্টিমিটার দিয়ে গুণ করলাম। এরপরে বড় এটা হবে হচ্ছে আমাদের পারমিয়ামিটারের ইনসাইড ডায়ামিটার 5 সেন্টিমিটার, তাহলে এটা পাই ডি স্কোয়ার বাই 4 করলাম। টি হচ্ছে আমাদের 6 মিনিট, এটার সেকেন্ডে নিয়ে গেলাম 60 দিয়ে গুণ করে, আর লন। আর এইচ নট হচ্ছে এখানে এই যে 100, দ্য head of the sample decreased from the 100 to 50 সেন্টিমিটার, তাহলে এইচ নট হবে এখানে 100 এবং H1 হবে 50। সেক্ষেত্রে আমাদের পারমিয়াবিলিটি পেয়ে যাচ্ছে 2.5 ইন্টু 10 ইনভার্স 5 সেন্টিমিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছেন। আমাদের জাস্ট সূত্রটা মুখস্থ রাখতে হবে, আর ভ্যালুগুলো কোন কোন কি ভ্যালু দেওয়া আছে আমরা কোন এককে বের করবো, এক একটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হবে, মিটার থেকে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। এগুলো একটু খেয়াল করে এটাই করতে হবে। এটা মিলিমিটার দেওয়া থাকতে পারে, ওইটা একটু দেখে নিতে হবে। তারপর সূত্রটা মান বসালে আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। এরপর আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর কোয়েশ্চেন, রাইট ডাউন দ্য স্টেপস ফর দ্য ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে
ক্ষেত্রে কি কি স্টেপে আমরা কাজ করে থাকি সেটা দেখাইতে বলছে। এটা আমি ফার্স্টে যদি লিখিত আকারে লিখি যে ফার্স্টে যে আমরা র ওয়াটারটা কালেকশন করি, এটা কালেকশনের সময় স্ক্রিনিং করেই কালেকশন করি যেন বড় কোনো ময়লা না আসে, স্ক্রিনিং। তারপর এরপরে হচ্ছে স্টোরেজে গিয়ে এরপরে কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, তারপর ফিল্ট্রেশন, ডিসইনফেকশন এবং ডিস্ট্রিবিউশন। ফার্স্টে এই যে আমরা ফিগার আকারে যদি দেখি নদী থেকে র ওয়াটার কালেক্ট করতেছি, এখানেই হচ্ছে স্ক্রিনিং করে র ওয়াটার কালেক্ট করতেছি, সাথে কিছু ডিসইনফেকশন, এডিশন অফ ক্লোরিন মিশাইতেছি। তারপর এটা স্টোরেজে আসবে, স্টোরেজে এটা লো পিট পাম্প স্টেশন, স্টোরেজ থেকে পাম্পিং এর মাধ্যমে আমরা এরপরে আরেকটা ভেসেলে যাবে, ওইখান থেকে কোয়াগুলেট হবে। অ্যালার্ম ডোজ, আমরা এখানে অ্যালার্ম ডোজ দেবো। এরপর কোয়াগুলেশন সম্পন্ন হলে এরপরে ফ্লোকুলেশনের পর হচ্ছে ক্লারিফিকেশন আর সেডিমেন্টেশন। এই যে ফ্লোকুলেশনে একটা বড় বড় যে দানাগুলো কেট হবে ময়লার, সেটা হচ্ছে আস্তে আস্তে সেডিমেন্ট মানে তলানি হিসেবে পড়ে থাকবে, সেডিমেন্টেশন। দেন আবার আমরা ডিসইনফেকশন হিসেবে ক্লোরিন অ্যাড করব। এরপরে ফিল্ট্রেশনের পরে গিয়ে স্টোরেজ ক্লিয়ার ওয়েল, যে এটা হচ্ছে স্টোরেজ, এখানে আবার ডিসইনফেকশন অ্যাড করতেছি। এটা হচ্ছে স্টোরেজে গিয়ে জমা থাকবে, ওই স্টোরেজ থেকে আমরা পুরো শহরে ডিস্ট্রিবিউট করব। এই জিনিসটা পানিটা পুরো শহরে ডিস্ট্রিবিউট করব। এটাই হচ্ছে আমাদের এগুলো বেসিক্যালি ওয়াসা এই কাজটা করে থাকে। এটা আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। সো যদি আমাদের এই সংক্ষেপে ওয়াটার ট্রিটমেন্টের প্রসেসগুলো লিখতে বলে আমরা এটাও লিখতে পারি, এবং বড় 5 নম্বরের কোয়েশ্চেন আসলে আমরা ফিগারটা সহ সুন্দর মতো দিয়ে দিব। এখানে আরো কিছু অ্যাড করা যায়, এটা আপনারা নিজে স্টাডি করে দেখে নিতে পারেন যদি আরো ডিটেলস দিতে চান। এরপর আমরা যাব 9 নম্বর কোয়েশ্চেন, ফাইন্ড দ্য এফএম। যেহেতু আমাদের লেকচার 27-এ কোয়েশ্চেন 3-তে আছে, সেজন্য আমি লিখি নাই, তবুও আপনাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি। ওই লেকচারটা এখনো মেবি আপলোড করা হয় নাই। আচ্ছা, এখানে জাস্ট শিপ সাইজ দেওয়া আছে, ম্যাটেরিয়াল রিটেন দেওয়া আছে গ্রামে। এই যে প্রশ্ন মাঝে মাঝে অনেকে গোলাই ফেলেন যে রিটেন, এটা কিন্তু পার্সেন্টেজ রিটেনটা দেওয়া নাই, এটা জাস্ট ম্যাটেরিয়াল রিটেন, শুধু রিটেন দেওয়া আছে। এটা এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ রিটেনে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে আমাদের কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেনটা আসবে। যেহেতু আমাদের ম্যাটেরিয়ালস রিটেন আছে, এটা পার্সেন্টেজ রিটেনে নিয়ে যাব। এটা যারা নতুন তারা হয়তো এখন একটু ভুলে গেছেন যে কিভাবে পার্সেন্টেজ রিটেনে নিয়ে যেতে হয়। আমি একটু দেখাই দিচ্ছি, যে একটা ভ্যালুর ক্ষেত্রে দেখাই দিচ্ছি। মনে করেন যে এটা 40 ম্যাটেরিয়াল 40 গ্রাম এখানে রিটেন করছে, এটার পার্সেন্টেজ রিটেনে কি বলুন, আমাদের টোটাল রিটেন হচ্ছে 500, তাহলে 40 ভাগ হবে 500 দিয়ে, টোটাল রিটেন 500, এরপরে গুণ হবে, গুণ 100। এভাবে এই যে 8, এভাবে আপনারা সব বের করবেন। 100 ডিভাইড বাই 500 ইন্টু 100, এটা 20 বের হবে। এইভাবে আমরা পার্সেন্টেজ রিটেনটা বের করব। পার্সেন্টেজ রিটেনটা বের হয়ে গেলে কিউমুলেটিভ রিটেন বের করবে, যে 1.2 সাথে 8 যুক্ত হবে, 9.2 সাথে 20, এভাবে যোগ করে 100 পর্যন্ত আসছে। তাহলে আমাদের এখন এফএমটা বের করতে হবে। এফএম এর ক্ষেত্রে আমরা যে কিউমুলেটিভ রিটেনটা যোগ করে 100 দিয়ে ভাগ করি, এখানে যোগ করার ক্ষেত্রে কিছু ভ্যালু বাদ যাবে। বাদ যাওয়ার ক্ষেত্রে আমাদের যে স্ট্যান্ডার্ড শিপ সাইজের বাইরে যে ভ্যালুগুলো থাকবে সেটা বাদ যাবে। এখানে 4, 8, 16, 30, 50, 100 এগুলো সবগুলো স্ট্যান্ডার্ড, শুধু প্যানটা হচ্ছে স্ট্যান্ডার্ডের বাইরে, এটা হচ্ছে ক্যালকুলেশন আসবে না, এটা বাদ যাবে। তাহলে আমাদের টোটাল 1.2, 9.2, 29.2, 93.8 যোগ ডিভাইড বাই 100, তাহলে আমরা এফএমটা পেয়ে যাব 1.33। আশা করি বুঝতে পারছেন। এফএম এর ক্ষেত্রে কয়েক ধরনের এই ছোটখাটো চেঞ্জ থাকতে পারে, কয়েক ধরনের ট্রিক্স থাকতে পারে, এগুলো একটু খেয়াল করে আনসার করবেন, সেক্ষেত্রে এফএমটা একটু ইজিলি সলভ করতে পারবেন। আর আমার আগের ভিডিওগুলোতে আমি এফএম এর আরো কয়েকটা ধরন দেখাইছি। আমি সামনে যদি সময় পাই পুরো এফএমটা নিয়ে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো, তারপর এসএফডি আলাদা আলাদা টপিকে সাবজেক্টের উপর টপিক ওয়াইজ ভিডিও আনার চেষ্টা করব, যেহেতু তেমন একটা সময় নাই। সো এর মধ্যে মাঝে মাঝে যেভাবে দিতে পারি আর কি, আমি চেষ্টা করবো টপিক ওয়াইজ ভিডিওগুলো আনার। এরপর আমরা 10 নম্বর কোয়েশ্চেনটা দেখব। A strip footing carrying a load of 340 kilonewton per meter which is located at EGL মানে হচ্ছে existing ground level. Water table is located at EGL. নামা স্যাচুরেটেড দেওয়া আছে,
স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া আছে 21 কিলোনিউটন পার মিটার কিউব, উইথ অফ দ্য ফুটিং দেওয়া আছে 2 মিটার এবং ডেপথ অফ ওয়েটেড ডেপথ দেওয়া আছে 1 মিটার, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 3, আলটিমেট প্রেসার ইজ 530 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, আলটিমেট প্রেসার দেওয়া আছে। তারপর ইউজ Qn is equal to net ultimate Qn is equal to Qu minus gamma df. Prove that the size of the footing is safe. আচ্ছা, আমাদের একটা ফুটিং এর সাইজ দেওয়া আছে, ওটাতে কি পরিমাণ লোড আসতেছে সেটা দেওয়া আছে। এই যে সাইজ আছে 2 মিটার উইথ 1 মিটার ওয়েটেড ডেপথ, তারপর হচ্ছে আলটিমেট প্রেসার কি পরিমাণ আসতেছে সেটা দেওয়া আছে। আমাদের এই শেপটা এই যে লোডটা আসতেছে, প্রেসারটা আসতেছে, সেটার জন্য এই যে সেকশনটা এটা সেফ কিনা সেটা বের করতে বলছে। সেটা বের করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমাদের গামা স্যাচুরেটেড দেওয়া আছে। এই যে এই সূত্রটা বের করে আগে কিউএনটা আমাদের দেখতে হবে যে অ্যালাউয়েবল নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা বের করতে হবে, কারণ আমাদের অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে হবে। নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা বের করার সূত্র এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিউএন ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে এই যে আলটিমেট প্রেসার, কিউ আলটিমেট 530 মাইনাস গামা হচ্ছে, এই গামাটা আমাদের বের করতে হবে। গামা আমরা জানি স্যাচুরেটেড ইউনিট ওয়েট মাইনাস পানির ইউনিট ওয়েটটা বাদ দিলে, স্যাচুরেটেড ইউনিট ওয়েট থেকে পানির ইউনিট ওয়েটটা বাদ দিলে আমরা গামা পেয়ে যাব, শুধু সয়েলের ইউনিট ওয়েট পেয়ে যাব। আমাদের যেহেতু স্যাচুরেটেডটা দেওয়া আছে 21 আর ওয়াটারটা আমরা জানি 9.81, তাহলে আমরা গামা পেয়ে যাচ্ছি 11.19 কিলোনিউটন পার মিটার কিউব। সুতরাং 530 মাইনাস 11.19 ইন্টু ডিএফ সমান 1, এখানে দেওয়া আছে যে ওয়েটেড ডেপথ 1, তাহলে এখানে কিউএন সমান বের হচ্ছে 518.81, কিউএন সমান বের হচ্ছে 518.81। এরপর আমরা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করব কিউএ সমান নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমরা যেটা বের করলাম সেটা ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি। আমরা নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করছি, ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে আমাদের 3, তাহলে আমরা এটা অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি 172.93 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এখন অ্যাপ্লাইড প্রেসার, কি পরিমাণ প্রেসার আসতেছে সেটা বের করব। যে অ্যাপ্লাইড প্রেসার হচ্ছে আমাদের যে লোডটা দেওয়া আছে, লোডটা ডিভাইড বাই উইথ অফ দ্য ফুটিং 2, তাহলে অ্যাপ্লাইড প্রেসার এসে যাচ্ছে 170 কিলোনিউটন পার মিটার, যেটা হচ্ছে এটার চেয়ে ছোট, যে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি যেটা সেটার চেয়ে ছোট, তো হুইচ ইজ লেস দ্যান দ্য কিউএ অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, হ্যান্স দ্য সাইজ অফ দ্য ফুটিং ইজ সেফ। তাহলে এটা আমরা এখন প্রমাণ করলাম যে ফুটিং এর সাইজটা ঠিক আছে, যেহেতু আমাদের অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটিটা অ্যাপ্লাইড প্রেসারের চেয়ে বেশি আছে, অ্যালাউয়েবলটা বেশি আছে, সেক্ষেত্রে ফুটিংটা সেফ। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের 2018 সালের কোয়েশ্চেন সলিউশন। আমার সলিউশনে যদি কোনো রকম ভুল থেকে থাকে বা বোঝানোর ক্ষেত্রে কোনো রকম ভুল থেকে থাকে সেটা নিজের একটু শুধরে নেবেন অথবা আমার কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি চেষ্টা করতেছি আপনাদের একটা করে এই যে কোয়েশ্চেন সলিউশনগুলো দেওয়ার। আশা করি আপনারা বুঝেন, অনেকে বলেন যে বুঝেন, অনেকের ক্ষেত্রে কাছে হয়তো একটু বুঝতে কঠিন হইতে পারে বা অনেকের কাছে একদম ইজি হইতে পারে। সো আমার এই ভিডিওগুলো মেইনলি হচ্ছে যারা নতুন শুরু করছে, প্রিপারেশন জাস্ট গ্র্যাজুয়েশন শেষ করে প্রিপারেশন শুরু করছে এমন, তাদের জন্য একটু হয়তো হেল্পফুল হইতে পারে। যেহেতু আমি যখন প্রিপারেশন শুরু করছিলাম আমার ক্ষেত্রে এই প্রশ্ন কালেকশন তারপর সলিউশনের ক্ষেত্রে একটু এই প্রবলেমগুলো আমি ফেস করতাম, দেখে আমি এভাবে ভিডিওগুলো আপনাদের মাঝে আনার চেষ্টা করতেছি। আমারে একটু সাপোর্ট করবেন, আমার কোনো রকম ভুল থাকলে ধরাই দিবেন, আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর কমেন্ট, এখানে যদি কোনো রকম ভুল থাকে আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা একটু চেক করে নেবেন। যারা নতুন আছে সবাইকে মেনশন করে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।